আচ্ছা, আকাশের সূর্যটাকে হিন্দু, মুসলিম নাকি খ্রিস্টান? যে বাতাস আমরা নিচ্ছি তার কি কোনো ধর্ম আছে? যদি সৃষ্টির সব উপাদান এক হয় তবে সেই স্রষ্টা আলাদা হন কিভাবে? ডাক দেওয়ার ধরনটা আলাদা হতে পারে, কিন্তু যাকে ডাকছেন তিনি আসলে একজন সনাতনী হিসেবে আমি বিশ্বাস করি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি অবতার নেন। তিনি যখন যেভাবে প্রয়োজন তখন সেইভাবেই সেই রূপে পৃথিবীতে এসেছেন। কেউ তাকে পরমেশ্বর বলেন, কেউ আল্লাহ, আবার কেউ ঈশ্বর, কেউ বা গড। যেমন একই জলকে কেউ পানি বলে, কেউ বা ওয়াটার। হ্যাঁ, আর আমরা বলি জল। তাতে জলের গুণ কি বদলে যায়? মনে রাখবেন, ঈশ্বর আপনার তিলক বা টুপি দেখে বিচার করবেন, তিনি বিচার করবেন আপনার কর্ম দেখে। যে মানুষ দেশের কল্যাণে কাজ করে, ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেয়, স্রষ্টা তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। ধর্মের নামে কাটাকাটি করাটা স্রষ্টাকে পূজা করা নয়, বরং তাকে অপমান করা। ধর্ম নিয়ে আমারটা বড় তোমারটা ছোট এই অহংকার ছাড়ুন। আমরা সবাই এক পরমপিতার সন্তান। আমাদের শরীর দিয়ে যে রক্ত চলাচল করছে সেটা যেমন লাল, তেমনি আমাদের সবার গন্তব্যও এক। বিবাদ নয়, বরং ভালোবাসার মাধ্যমে সম্প্রীতি গড়ে তুলুন। আসুন, ধর্ম দিয়ে নয় বরং কর্ম দিয়ে নিজেদের পরিচয় দিই, কারণ দিন শেষে আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। সীতারাম।